আজ থেকে আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। গত দুদিনে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছিল। দিনের ও রাতের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা উভয় তাপমাত্রায় প্রায় 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পেয়েছিল। বিভিন্ন জেলায় শীতের আমেজ বেশ খানিকটা গায়েব হয়ে পড়েছিল। তবে আজ থেকে আবারও আবহাওয়াতে বড়সড় পরিবর্তন ধরা পড়বে। বিভিন্ন জেলার তাপমাত্রা 3 ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। এমনিতেই মকর সংক্রান্তির পরে কনকনে ঠান্ডা পড়বে বলে আগেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 72 ঘন্টার মধ্যে বিভিন্ন জেলায় কনকনে ঠান্ডা আবারও নতুন করে শুরু হয়ে যাবে। শুধু সুপ্রিয় দর্শক, আজ 16ই জানুয়ারি। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। প্রথমেই চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। প্রথমে চলে আছি আলিপুর আবহাওয়া দপ্তরের যে ওয়ার্নিং পেজ, সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, সেই একবার দেখে নেব আগামী কতদিনের জন্য ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং কিসের জন্য ওয়ার্নিং দিয়েছে। সেই ওয়ার্নিং পেজে গিয়ে একবার দেখে নিচ্ছি। যে ওয়ার্নিং আপডেট লক্ষ্য করা আছে তাতে আগামী 16, 17, 18 একেবারে বিশেষ করে উত্তরবঙ্গের যে জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলিতে একেবারে ঘন কুয়াশার দাপট থাকবে আগামী পরপর 3 দিন। উত্তরবঙ্গের জেলায় জেলায় যেখানে একেবারে দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ওয়ার্নিং ফর গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলা, বিশেষ করে পশ্চিমের জেলা এবং উপকূলবর্তী জেলাগুলিতে আগামী 16, 17, 18 পরপর 3 দিন ঘন কুয়াশার দাপট, যেখানে উত্তরবঙ্গের জেলাগুলিতে একেবারে 50 মিটার অবধি এই ঘন কুয়াশার দাপট দেখা যাবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়। যে কুয়াশার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তাতে বলা হয়েছে আগামীকাল পশ্চিমবঙ্গের জেলাগুলিতে 2-1টি স্থানে সকালবেলা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। পরবর্তী 3 দিন কয়েকটি স্থানে সকালবেলা থেকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং আগামী 5ম দিনে 2-1টি স্থানে সকালবেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়। এবার একবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে ওয়েদার ওয়ার্নিং দিয়েছে, সেই ফগ ওয়ার্নিং কোন কোন ডিস্ট্রিক্টের জন্য দিয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে সেটাও একবার দেখে নিচ্ছি। যে ওয়ার্নিং ইতিমধ্যে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তাতে লক্ষ্য করা আছে উত্তরবঙ্গের কোচবিহার জেলা এবং উত্তর দিনাজপুর, এই দুটি জেলাতে রয়েছে কুয়াশার দাপট। যদি একবার চলে যাই সঙ্গে যেটা লক্ষ্য করা যাচ্ছে 16 তারিখ উত্তরবঙ্গের যে জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, সঙ্গে নিচের যে 3টি জেলা 2 দিনাজপুর এবং মালদা, সেখানে রয়েছে একেবারে ঘন কুয়াশার দাপট ওয়ার্নিং। এবং দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, এই 4টি জেলাতে রয়েছে কুয়াশার দাপট এবং আগামী 17 এবং 18 দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের একাধিক জেলাতে রয়েছে ঘন কুয়াশার দাপট এবং আগামী 18 তারিখ দক্ষিণবঙ্গের প্রধানত 5টি জেলা এবং উত্তরবঙ্গের প্রধানত 4টি জেলাতে এই ফগ ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার একবার চলে যাব সর্বনিম্ন তাপমাত্রার কোথায় কত আপডেট এবং সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে একবার দেখিয়ে দিচ্ছি যে ফগ কোথায় কেমন থাকতে পারে। যে ফগ ওয়ার্নিং লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে উত্তরবঙ্গের জেলায় জেলায় এই ফগ ওয়ার্নিং দিয়েছে একেবারেই। তাছাড়াও উত্তর ভারতের একাংশ, এদিকে দিল্লি, সঙ্গে রয়েছে লুধিয়ানা, সিমলা, এই সমস্ত জায়গাতে একেবারে হোয়াইট কভার লক্ষ্য করা যাচ্ছে। আর বিশেষ করে উত্তরবঙ্গের একেবারেই যে পাহাড়ি জেলা, সে পাহাড়ি জেলাতে রয়েছে একেবারে ফগ ওয়ার্নিং। এবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সর্বনিম্ন যে টেম্পারেচার আজকের দিনের জন্য কোথায় কত থাকার সম্ভাবনা রয়েছে সেটা একবার আপডেট করছি। প্রথমেই চলে যায় পশ্চিমাঞ্চলের জেলা
আসানসোল সঙ্গে পুরুলিয়া একেবারে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। এদিকে শ্রীনিকেতন 9 এবং শান্তিনিকেতন যেটা লক্ষ্য করা যাচ্ছে 10 ডিগ্রি, শ্রীনিকেতন 9, বাঁকুড়া 9, বর্ধমান 11, বিষ্ণুপুর 9, কৃষ্ণনগর 10, সঙ্গে যদি একবার দেখি নিচের যে জেলা হাওড়া 10, দমদম 12, সল্টলেক 13, আলিপুর 12, সুন্দরবন 12, দীঘা 11, ডায়মন্ড হারবার 12, মেদিনীপুর 11 ডিগ্রি সেন্টিগ্রেড। এই হলো দক্ষিণবঙ্গের আজকের দিনের জন্য সর্বনিম্ন টেম্পারেচারের গুরুত্বপূর্ণ আপডেট। এদিকে বহরমপুর, মুর্শিদাবাদ 10 ডিগ্রি। যদি উত্তরবঙ্গের জেলার পেজে যাই সেখানে যেটা লক্ষ্য করা আছে 4 ডিগ্রি দার্জিলিং, কালিম্পং 10, 11 ডিগ্রি শিলিগুড়ি, রামসাই 10, সঙ্গে জলপাইগুড়ি 10, কোচবিহার 10 ডিগ্রি। এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এবার একবার চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে গত 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কত ছিল সেটা একবার দেখে নেব। আলিপুর আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর যেখানে 13.2, দমদম 13.6, উলবেড়িয়া 10, ডায়মন্ড হারবার 13, মেদিনীপুর 10.6, দীঘা 11.2, কৃষ্ণনগর 12, বাঁকুড়া 9.2, শ্রীনিকেতন 8.8, বাকি বহরমপুর সেখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে 10.8, সল্টলেক 14.6, ক্যানিং 11.4, কন্টাই 11.5, হলদিয়া 12.9 ডিগ্রি। এবং পশ্চিমাঞ্চলের যে টেম্পারেচার তাতে বর্ধমান 10.8, পানাগড় 11.2, আসানসোল 9.9, পুরুলিয়া 10, বারাকপুর 11.2, সঙ্গে ঝাড়গ্রাম 9.8। তো এই হলো দক্ষিণবঙ্গের টেম্পারেচারের গুরুত্বপূর্ণ আপডেট। এদিকে উত্তরবঙ্গের যে টেম্পারেচার তাতে লক্ষ্য করা আছে মালদা 12.5, দার্জিলিং 4 ডিগ্রি, কোচবিহার 9.6, জলপাইগুড়ি 9.5, আলিপুরদুয়ার 11, রায়গঞ্জ 10, কালিম্পং 11, বাগডোগরা 11.4, বালুরঘাট 11.9। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। ধন্যবাদ।